আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে গুঁড়া মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করার জন্য নিয়ে আসছি। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি, সবাই দেখবেন আশা করি। এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনি সুন্দর করে গুঁড়া মাছের ভুনা বলে, অনেকে চচ্চড়ি বলে। এখানে আমি নিয়েছি হচ্ছে কাঁচা পাকা টমেটো, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, পরিমাণ মতো কাঁচামরিচ, তারপর শুধু ধনে পাতাটা রেখেছি, শেষে অ্যাড করব। আর একটু জিরের গুঁড়ি, আর নিচে ছিল এই জন্য একটু হালকা হচ্ছে আদার পেস্ট, এটা স্কিপ করলেও পারবেন আপনাদের ইচ্ছা। তারপর হচ্ছে তেল দিয়ে একসাথে ভালো করে মেখে নিলাম। নেওয়ার পর হচ্ছে হালকা একটু পানি দিয়ে আমি বসাইছি। বসানোর পর হচ্ছে এরকম হওয়ার পর এটাতে আমি ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা অ্যাড করার পর আপনার এই হচ্ছে যখন তরকারিটা আরও ঘন মাখা মাখা হবো, তারপর হচ্ছে আমরা উঠাবো। তারপরে উঠিয়া হচ্ছে এই তরকারিটা রান্না করব। এই তরকারিটা এইভাবে যদি হচ্ছে এই রেসিপিটা ট্রাই করেন, দেখবেন সেই স্বাদ সেই মজা। আশা করি আমার রেসিপিটা বুঝতে পেরেছেন, আর এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এগুলার হলিগুড়া মাছ বলে, হ্যাঁ। এই হলিগুড়া মাছ এভাবে কেউ হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে, কেউ হচ্ছে শুধু টমেটো দিয়ে ভুনা করে। আমি হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচা পাকা টমেটো, পেঁয়াজ দিয়ে একসাথে দিয়ে ভুনা করেছি। এটার টেস্টটা, ফ্লেভারটা অন্যরকম, খেলে বুঝতে পারতেন। আসলে আমি খেয়েছি তো, আমি বুঝতে পারছি এটার টেস্টটা সেই হয়েছে। এই তারপর হচ্ছে ধনিয়া পাতা দেওয়ার পর এটা যখন মাখা মাখা ঘন হয়েছে, তারপর হচ্ছে আমি উঠাবো। দেন কেউ চাইলে এরকমও উঠাতে পারেন। আমি এটারে হচ্ছে একটু গাঢ় করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো হচ্ছে আমি উঠাই না, পরে হচ্ছে উঠাবো, ঠিক আছে। তো এই এই হওয়ার পর তারপর এখন হচ্ছে আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে, আমি এখন তুলে ফেলবো। দেখেন আমার লাস্ট ফাইনাল লুক রেসিপির কেমন হয়েছে জানাবেন, ভিডিও কমেন্ট করে জানাবেন।